ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে গেলে মনে হয় না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আছি। আমি মনে হচ্ছে যে খুব প্রান্তিক কোনো একটা জায়গায় আছি যেখানে থাকার অবস্থা খুবই বাজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক নারী শিক্ষার্থীরা আছেন যাদের এই অন্য জায়গায় থাকার ব্যাপারটা এফোর্ড করা খুবই কঠিন হয়ে যায়। পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের থাকার ব্যবস্থা নিয়েও যদি চিন্তাভাবনা করতে হয় সেক্ষেত্রে কিন্তু আসলে ফাঁকা জায়গা থেকেই যায়। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের সমস্যার কথা, তাদের দাবির কথা সব কিছু তুলে ধরতে পারবেন এবং ডাকসুতে যারা প্রতিনিধিত্ব করছেন তারা কাজ করবেন সে সকল শিক্ষার্থীদের সকল দাবি আদায়ে, সকল সমস্যা সমাধানে। আগে যখন এগুলো ডাকসু নির্বাচন হয়েছিল তখন কি হয়েছে আমি জানি না, বাট এতদিন পর যখন ডাকসু নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে আমার দাবি থাকবে বা আমার প্রত্যাশা থাকবে প্রতিনিধিদের কাছে তারা যেন শিক্ষার্থীদের সকল সমস্যা নিয়ে, সকল ধরনের দাবি নিয়ে কাজ করেন এবং তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের সমস্যা তারা ফেস করছেন এগুলো যেন সামনে না হয় তা নিয়ে কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে তৈরি করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে তারা অনেক কিছু বিবেচনা করে আসে, যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই স্টুডেন্টরা আসে। নারী স্টুডেন্টরা যখন আসে তারা এটা ভেবেই আসেন যে তাদের থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে সমস্যা হচ্ছে যে থাকার সমস্যাটা সব থেকে বেশি। আমি নিজেও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের, কিন্তু আমি ওখানে সিট পাইনি। আমি অলমোস্ট 6-7 মাস ধরে সিটের জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পাইনি। না পাওয়ার কারণে আমি অন্য কোথাও থাকা শুরু করেছি, কিন্তু আমার সুবিধা ছিল বলে হয়তো আমি থাকতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক নারী শিক্ষার্থীরা আছেন যাদের এই অন্য জায়গায় থাকার ব্যাপারটা এফোর্ড করা খুবই কঠিন হয়ে যায়। পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের থাকার ব্যবস্থা নিয়েও যদি চিন্তাভাবনা করতে হয় সেক্ষেত্রে কিন্তু আসলে একটা ফাঁকা জায়গা থেকেই যায়। হলগুলোতে থাকার জায়গা নেই, ছোট ছোট হল, অ্যালটমেন্ট অনেক বেশি। আমাদের হলগুলোতে মানে প্রথম যেটা সমস্যা হলে সেটা হচ্ছে যে আমাদের হলের জায়গা বাড়াতে হবে, হল নিয়ে কাজ করতে হবে। হলের সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের হলে যে থাকার ব্যবস্থা বা হলে গেলে আমার অভিজ্ঞতা আমি যেটা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে গেলে মনে হয় না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আছি। আমি মনে হচ্ছে যে খুব প্রান্তিক কোনো একটা জায়গায় আছি যেখানে থাকার অবস্থা খুবই বাজে। এখানে থাকার মতো ব্যবস্থা খুব একটা নেই। আমি আমার হলের অভিজ্ঞতা থেকেই বলছি যে ভাঙা জিনিসপত্র নিয়ে থাকছে মেয়েরা, থাকতে হচ্ছে বলে। তারপর যদি আসে খাওয়া দাওয়ার ব্যবস্থা, হলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব একটা ভালো না, খুবই খাবারের মান খুবই লো। এই যে খাবারের নিয়ে আমাদেরকে কথা বলতে হবে এটাও খুবই খারাপ জিনিস আজকে এসে যদি আমি চিন্তা করি। থার্ড হচ্ছে যে হলগুলোতে, মেয়েদের হলগুলোতে কিছু ক্লাব থাকা দরকার আমার মতে, যেখানে মেয়েদের জ্ঞান চর্চা বা মেয়েদের যেটা হয় যে আমরা তো পড়াশোনার বাইরে মেয়েরা হলে ওরকম কিছু করতে পারে না। সেক্ষেত্রে যদি আমার একটা ক্লাব থাকে, 2-3টা ক্লাব থাকে, সেই ক্লাবে আমরা কাজ করতে পারি, সেটা একটা খুবই ভালো সুবিধা হয়। আরেকটা জিনিস হচ্ছে স্বাস্থ্যসেবা। কিছুদিন আগে এক আপু মারা গিয়েছেন, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় বা হল কর্তৃপক্ষ কোনো ডাক্তার এনে দিতে পারেননি, কোনো ধরনের মেডিসিনের ব্যবস্থা করতে পারেনি, কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি, পরে আপুটি মারা যান। তো আমাদের হলে এখন আরেকটা যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যের দিকটা চিন্তা করে আমাদের অল টাইম মানে প্রত্যেক সময় যেন একজন ডাক্তার অ্যাভেলেবল থাকে, এই জিনিসটা নিশ্চিত করতে হবে।